সরকারি নির্দেশিকা তা কেউই উপেক্ষা করবেন না, কিন্তু কার্যকরী কতটা সফল হবে তা নিয়ে সন্দেহ রয়েছে। যেহেতু মাধ্যমিক শিক্ষা বিভাগ সঞ্চালিকা মমতা হুজাই শিক্ষকদের উদ্দেশ্যে নির্দেশনা দিয়েছেন যে শিক্ষকরা শিক্ষা সেতুর মাধ্যমে পাঠদান করা বিষয় আপলোড করতে হবে। রয়েছে অন্য নির্দেশিকাও। এই পরিপ্রেক্ষিতে সমন্বয় সমিতির সভাপতি পবিত্র দেব সহ ওই সমিতির সম্পাদক মিডিয়ার সামনে বলেন, অনেকেই গ্রামের ছাত্রছাত্রীদের নেই আন্ডারস্ট্যান্ড, নেই অত্যাধুনিক ব্যবস্থা। তাই নির্দেশিকা কতটা কার্যকরী হবে তা নিয়ে সন্দেহ ব্যক্ত করেন দুইজন। ঘোষণা দিয়েছেন যে প্রথমত গ্রীষ্মের বন্ধের সময় শিক্ষকের বদলীকরণ প্রক্রিয়া শুরু হবে, এবং আরেকটি নির্দেশনা রয়েছে যে শিক্ষকের শিক্ষা সেতু মাধ্যমে পাঠদান করা বিষয় আপলোড করতে হবে ছাত্রছাত্রীদের সুবিধা। যেহেতু দুটি প্রক্রিয়া রয়েছে, সেই প্রক্রিয়া নিয়ে আপনারা কি অভিমত প্রকাশ করবেন? দেখুন, প্রথমত ছাত্রছাত্রীদের সকলের অ্যান্ড্রয়েড মোবাইল নেই, এবং এরকম অর্ডার এর আগেও আমরা পেয়েছি এবং আমরা দেখেছি এটা সাকসেসফুল হয়নি। আর এবার তো বিশেষ করে ফ্লাডের অবস্থা, ভয়ঙ্কর অবস্থা আর মানুষের ঘরে, আর অর্ডারটা তো সারা আসামের জন্য হবে। এখন এটা আমাদের কেন্দ্রীয় কমিটি, রাজ্যিক কমিটি যে সিদ্ধান্ত নেবে, আমরা সেটার সিদ্ধান্ত মানতে বাধ্য হব। আর যেহেতু আমাদের ওপর থেকে অ্যাডমিনিস্ট্রেশন থেকে অর্ডার আসে, সেই অর্ডার আমরা মানতে বাধ্য, কিন্তু এটা কার্যকরী কতটুকু হবে সেটা সময় এলে বোঝা যাবে। আপনি কি লাস্ট ইয়ার 2019-এ যেটা আমার সরকার বাহাদুর যা করেছেন, যে শিক্ষা বিভাগে বলেছেন যে এতদিন স্কুল কলেজ বন্ধ ছিল, কাজে অনলাইনের মাধ্যমে শিক্ষা চালানো যাওয়ার জন্য। কিন্তু একটা অসুবিধা দেখা দিয়েছে যে মেজরিটি স্টুডেন্টের অ্যান্ড্রয়েড মোবাইল নেই। এমতো অবস্থায় 10% স্টুডেন্ট শুধু শিক্ষার আলো পেয়েছে, বাকি 90% স্টুডেন্ট শিক্ষার আলো পায় না। কাজেই আমাদের যে কেন্দ্রীয় কমিটি আছে, কমিটির কাছে আমরা দ্বারস্থ হব, এই ব্যাপারে আলোচনা করব, এবং যদি তারা আমাদের গ্রিন সিগন্যাল দেন তাহলে ক্লাস করব। আমি বিশেষত আমরা এই সরকার বাহাদুরের যে প্রচেষ্টাকে সমর্থন করি, কিন্তু গ্রামাঞ্চলে দেখা যায় অধিকাংশ স্টুডেন্ট দরিদ্র সীমার নিচে, অ্যান্ড্রয়েড মোবাইল কেনার ক্ষমতা নেই। এমত অবস্থায় এইভাবে শিক্ষা চালিয়ে যাওয়া মনে হয় না সুবিধা হবে বলে। পাওয়া যায় না। ইতিমধ্যে পবিত্রবাবু যেটা উল্লেখ করেছেন যে কার্যকরী কতটা সফল হবে সন্দেহ রয়েছে, আপনি কি একমত? আমি একমত, ওনার সঙ্গে আমি একমত। কতটুকু কার্যকরী হবে এটা আমাদের মনে হয় না 100% হবে। কাজেই আমরাও এটা কেন্দ্রীয় কমিটির সঙ্গে আলোচনা করব, করে সিদ্ধান্ত নেব যে কীভাবে এটাকে কার্যকরী করা যায়।